গরুর মাংস আমরা সবাই পছন্দ করি, আমি এটা জানি। আমিও খুবই পছন্দ করি। আমার মতো কারা এভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন। আমার কাছে খুবই পছন্দের একটা মাংস হচ্ছে গরু মাংস। যারা খান না তারা স্কিপ করে যাবেন, কিন্তু আমি খুব পছন্দ করি। আদা রসুন বাটার পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো একটু বেশি করেই দিচ্ছিল, যেহেতু কম হয়ে গেছে সেজন্য একটু বেশি করেই দিচ্ছিল। আর আদা রসুন বাটার পেস্টের এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেটা আসলে সবাই দেয়। তারপরে হচ্ছে গরুর মাংসর মশলা, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটাই হচ্ছে ও নিয়ে আসছিলো, ওটাও দিয়ে দেওয়া হলো। এই মশলাটাকে এখন খুব ভালোভাবে হচ্ছে কষাই নেওয়া হচ্ছে, খুবই ভালোভাবে। তারপরে একটু হালকা পানি দিয়ে দিল মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। এই তো এটাতে পানি দিয়ে দেওয়া হলো, এখন এটাকে আরও ভালোভাবে কষানো হচ্ছে। তারপরে এখানে হচ্ছে গরু মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো মাংসগুলো ছিল সিনার মাংস। সিনার মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি খুব বেশি বেশি খেয়ে ফেলছি। তারপরে এই মাংসগুলোকে সে আরও ভালোভাবে কষাই নিচ্ছে, তার সাথে হচ্ছে তেজপাতা দিয়ে দিল। তারপর আরও ভালোভাবে হচ্ছে কষাই নিচ্ছে মাংসগুলোকে, কষাই নেওয়া হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে একটা চর্বি ছিল, ওটাকে একটু কেটে দিল, যেহেতু বারবার হচ্ছে কষানোর সময় হাতে লাগতেছিল সেজন্য। তারপরে এই তো আরও খুব ভালোভাবেই কষানো হচ্ছিল মাংসটাকে। মাংসকে খুব ভালোভাবে করে কষানো হচ্ছে। এই তো কষানো শেষ, আবার এখন ঢাকনা দিয়ে দিচ্ছে আর একটু খুব ভালোভাবে কষানোর জন্য। তারপর খুব ভালোভাবে মাংসটাকে আমি কষাই নিচ্ছি। এই তো এখানে কষানো হয়ে গেছে, একটুখানি হালকা একটুখানি পানি দেওয়া হলো যাতে মাংসটাকে আরও ভালোভাবে কষানো হয়। নিচে একটু পড়ে যাচ্ছিলো সেজন্য। এখন ঢাকনাটা দিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পরে প্রায় 20 মিনিট পরে আসলাম। আসার পরে এই যে পানি কিন্তু আছে এখনও, এটাকে খুব ভালোভাবে এখন কষাই নিতে হবে, আরও ভালোভাবে কষাই নিতে হবে, খুবই ভালোভাবে। কষানো শেষ, আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পরে আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। আসার পরে তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, উপরে তেল ভেসে উঠছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আবার এটাকে খুব ভালোভাবে করে কষানো হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর করে কষানো হচ্ছে, আমার ফ্রেন্ড কষাচ্ছে আর আমি ভিডিও করতেছি। তারপরে কি কষানোর পরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে পানিটা একদম শুকাই যাবে। এই তো আবার ঢাকনা খুলে আসলাম 10 মিনিট পরে ফিরে। তারপরে দেখেন কত সুন্দর পানিটা একদম শুকাই গেছে। এখন হচ্ছে সিদ্ধ আর ঝোলের পানি একবারে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এটাকে খুব ভালোভাবে কাঁচাতেই কষাই নেওয়া হয়েছে, সেজন্য হচ্ছে সিদ্ধ আর ঝোলের পানি একেবারে দিয়ে দিলাম। এই তো এখন এটাকে খুব ভালোভাবে হচ্ছে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে এই যে আমি মাঝখানে আরেকবার আসছি, আসার পরে দেখতেছি এটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। আর এটাতে কিন্তু সব ধরনের মশলা দেওয়া হয়েছে, এলাচ থেকে শুরু করে সব কিছুই। এই যে দেখেন ফাইনালি রান্না কমপ্লিট, কত সুন্দর একটা কালার চলে আসছে। আমরা যেহেতু ঝোল রাখবো